إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনারা পারেন না একটু মন খুলে পড়েন না একটু মন খুলে বলেন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রেখো না মনেতে ভয় বান্দা খোদার
দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। সবাই সমস্যারে বলি আলহামদুলিল্লাহ। এ ধর্মটা কার? দিনুল্লাহ, আল্লাহর দিন, তাই না? যদি কালকে ইমাম সাহেব বলেন, খতিব সাহেব জুমার খুতবায় বলেন, কালকে থেকে রাষ্ট্রভবন চলবে কোরআনের আইনে, গণভবন চলবে কোরআনের আইনে, সংসদ ভবন চলবে কোরআনের আইনে, এরপর থেকেই দুইটা ভাগ হয়ে যাবে। একদল মুসল্লি বলবেন, না এতক্ষণ তো ভালোই বলছিলেন, এখন আবার কি বলছেন? ভাই আপনি কার? আপনি কোত্থেকে এসেছেন? আল্লাহর পক্ষ থেকে এসেছেন, তাই না? আপনি আল্লাহর পক্ষ থেকে এসেছেন। এ দুনিয়া আল্লাহর, মসজিদ আল্লাহর, তাইলে সংসদ ভবন কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে। আমরা অর্ধেক প্রবেশ করেছি, অর্ধেক প্রবেশ করতে পারি নাই। আমরা আজকে থেকে এখানে যারা বসে আছি, সম্মানিত আলেমে দ্বীন, প্রত্যেকের কথা আমরা শুনেছি এবং আমরা মনস্থির করব ফ্রম দ্য কোর অফ আওয়ার হার্ট, আজকে থেকে আমার সিদ্ধান্ত হবে, আমার দেহ, আমার কার্যক্রম, আমার সব কিছু হবে শুধুমাত্র আল্লাহর জন্যে। কার জন্যে? আমার সব কিছু হবে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্যে। আজকে আসছিলাম আপনাদের ফটিকছড়ি, তাই না? খুবই সুন্দর, আসলে সৌন্দর্যের লীলাভূমি, চমৎকার প্লেস হচ্ছে এই ফটিকছড়ি। বিশাল বড় বড় পাহাড়, আঁকাবাঁকা পথ, সবুজে আচ্ছাদিত, পাক পাখালি গাছগাছালি, কত সুন্দর ঝর্ণা, কত ছড়া, সবুজে আচ্ছাদিত রাবার বাগান, চা বাগান, মালটা বাগান, পেঁপে বাগান দেখে আসলাম আমরা। মাশাআল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ভাই মন থেকে বলেন আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আপনি যখন শুকরিয়া আদায় করবেন, নিয়ামত বাড়িয়ে দেবেন কে? আপনারা কত ফ্রেশ খেতে পারছেন, ফ্রেশ এয়ার নিচ্ছেন, ভালো ফ্রেশ খাবার দাবার খাচ্ছেন, আপনারা মানুষও ভালো, এলাকা সুন্দর। আপনারা কি জানেন এই এলাকা ভিজিট করার জন্যে ঢাকা থেকে, উত্তরাঞ্চল থেকে, দক্ষিণাঞ্চল থেকে কত মানুষ আসে না? ঘুরতে আসে, সাজেক ভ্যালিতে যায়, আপনাদের এইখানে আসে। আমি তো সত্যি অত্যন্ত মুগ্ধ হয়েছি, কত চমৎকার প্লেস। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। পৃথিবীতে যত সৌন্দর্য আপনাকে অ্যাট্রাক্ট করে, যত অ্যাট্রাকশন আপনাকে অ্যাট্রাক্ট করে, তা শুধুমাত্র কেবলমাত্র তৈরি করা হয়েছে সৎকর্মে, ভালো কাজে, আল্লাহর ইবাদতে কে কতটা অগ্রগামী এটা দেখার জন্যই। সুবহানাল্লাহ বলবেন না? এই যে এত সৌন্দর্য পেয়েও যদি আপনি শুকরিয়া আদায় না করতে পারেন, আলহামদুলিল্লাহ না বলতে পারেন, ভাই আমাদের মতো হতবাগা পৃথিবীতে আর কেউ নাই। আর আল্লাহ আমাদেরকে ভালো রাখেন, কারণ আমরা সবসময় আল্লাহকে শুকরগুজার থাকি, আল্লাহকে স্মরণ রাখি। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যিনি আল্লাহকে রাখবেন মন থেকে, ফ্রম দ্য কোর অফ ইউর হার্ট, আপনি ভালো থাকবেন, আপনি প্রশান্ত থাকবেন। আপনি জানেন এই যে আমাদের শরীর ব্যথা হয়, লাম্বার স্পন্ডাইলাইটিস হয়, সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস হয়, আমাদের স্পাস্টিসিটি হয়, আমাদের কাফ মাসেল, হ্যামস্ট্রিং মাসেল যারা আছে, এখানে যারা ডক্টর আছেন
তারা বুঝতে পারবেন এই বাত ব্যথা কেন হয় জানেন? প্রথমত আমরা শুকরগুজার হতে পারি না, আমরা অল্পতে তুষ্ট হতে পারি না, আমাদের যা আছে মন খুলে আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি না। উপরন্তু আমাদের রাগ, ক্ষোভ, ঘৃণা, হিংসা, বিদ্বেষ জমতে 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 এক ধরনের সাইকোসোমেটিক ডিসঅর্ডারে পরিণত হয়, মনোদৈহিক রোগে আমরা আক্রান্ত হই। আমরা যে রোগগুলো মন দ্বারা লালন করে বেড়াই প্রকাশটা পায় আমাদের দেহে, আমাদের শরীরে, যার কারণে আমাদের গ্যাস্ট্রিক, আলসার, ব্যথা, বেদনা, ঘুম হয় না। যে কোনো ট্রাঙ্কিউলাইজার, যে কোনো ঘুমের ঔষধ আপনার শরীরে বড়জোর 3 মাস কাজ করবে। কয় মাস? একটু কথা বলতে হবে বাবাজিরা, কয় মাস? আমরা এত অস্থির না, আমাদের দেশের মানুষ খুব অস্থির, আমরা খুব উগ্র, আমরা মনোযোগ দিয়ে বেশিক্ষণ বসতে পারি না। আর মনোযোগী হতে পারি না বলেই বেশিরভাগ মানুষ আমরা এখানে আছি যারা হয় অতীতের অনুশোচনায় ভুগি, না হয় ভবিষ্যতের দুশ্চিন্তায় ভুগি, যার কারণে বর্তমানটাকে আমরা ইউটিলাইজ করতে পারি না। আর বর্তমানটাকে ইউটিলাইজ করতে পারি না বলেই অধিকাংশ মানুষ আমরা সুখী হতে পারি না, ভালো হতে পারি না, অল্পতে তুষ্ট হতে পারি না, আমরা সুখ শান্তি পাই না। কারণ ইটস ভ্যারি ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স বাট ভ্যারি ডিফিকাল্ট টু মেনটেন দ্য সেলফ ক্রিটিসিজম। আমরা অন্যের সমালোচনা করতে বেশি পছন্দ করি। উনি ভালো না, ওই হুজুর সমস্যা, ওই পীর সাহেবের সমস্যা। এখানে যারা বসে আছেন প্রত্যেকটা লোকই দায়িত্বশীল। এর দায়িত্ব সম্পর্কে কাল হাসরের দিন আপনাকে জিজ্ঞেস করা হবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সমাজের প্রত্যেকটা লোক দায়িত্বশীল, এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। ভাই আমার সম্মানিত জেনারেশন জুমার ইয়াংস্টার যারা আছে, আমি তাদেরকে বেশি পছন্দ করি, কারণ তারা এই দেশটাকে স্বাধীন করেছে কে? সবসময় ইয়াং যারা আছে তারাই এগিয়ে এসেছে। সবসময় মুরব্বী বাবাজিরা আমাদের বটবৃক্ষের ছায়ার মতো ছিলেন, পরামর্শ দিয়েছেন, আমাদের জন্য দোয়া করেছেন, কিন্তু মূল পরিশ্রম করেছে কারা? ইয়াং কারা কারা আছে? যুবক একটু হাত তুলে দেখাও, আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তো ভাই আমরা একটু প্রশান্ত থাকবো, প্রশান্ত থাকলেই, শুকরগুজার থাকলেই আল্লাহ তাআলা আপনাকে ঢেলে দিবেন। একটা মানুষ যখন শুকরিয়া আদায় করে, বাহির থেকে নতুন করে আর কোনো ইনপুটের প্রয়োজন হয় না, ভেতরেই আল্লাহ তাআলা তাকে এমনভাবে তৈরি করে দিয়েছেন, সে বিশ্বাসের আলোকে যদি পরিশ্রম করতে পারে, আল্লাহর উপর ভরসা রেখে যদি সে পরিশ্রম করতে পারে, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ মানুষকে কষ্ট এবং পরিশ্রম সহিষ্ণু করে তৈরি করেছেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি সাধ্যের অতিরিক্ত ভার কোনো মানুষের উপর চাপিয়ে দেই না। ইভেন পবিত্র কোরআন দেখেন, পবিত্র কোরআন পৃথিবীতে কষ্ট দেওয়ার জন্য, ক্লেশ দেওয়ার জন্য আসে নাই। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আমি আপনাকে ক্লেশ দেওয়ার জন্য পৃথিবীতে কোরআন পাঠাই নাই, কোরআন নাজিল করি নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যেই শব্দটার কসম কেটেছেন, এটা আপনাকে বুঝতে হবে, ইটস মাচ মোর ইম্পর্টেন্ট। আল্লাহ যেই শব্দের কসম কেটেছেন, ইভেন পবিত্র কোরআনে যেই আয়াত একাধিকবার এসেছে, এই আয়াতের গুরুত্ব আল্লাহর কাছে অনেক এবং আমাদের জন্য সবচেয়ে সিগনিফিক্যান্ট। সূরা কমারের 4টি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিম মুদ্দাকির। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিম মুদ্দাকির। I have made the Holy Quran very easy. আমি পবিত্র কোরআনটাকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি। পরে সুন্দর করে বলেছেন, আছো কেউ এখান থেকে উপদেশ গ্রহণ করার মতো? আমাদের যেহেতু মনোযোগ নাই, আমরা যেহেতু মনোযোগী না, এই কারণে অনেক কথা আমাদের কাছ থেকে হারিয়ে যায়, আমরা ফিল করতে পারি না। তো আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রেখেছেন, নিরাপদে রেখেছেন, আমাদেরকে ভালো রেখেছেন। আমি জানি আপনারা সবাই ভালো মানুষ, আপনারা শুকরগুজার মানুষ। আপনারা সবসময় সকালে ঘুম ভাঙার সাথে সাথে বলেন, আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। আমার সাথে জোরে বলেন তো, আলহামদুলিল্লাহ। এই পূর্ব হাসনাবাদ ফকিরপাড়া এলাকাকে একটু জানিয়ে দেন, একটু জাগিয়ে দেন, বলেন আলহামদুলিল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহর ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করেছেন।
আল্লাহর ধ্বনিতে আকাশ বাতাস প্রকম্পিত করেছেন। আশেপাশে যারা নাস্তিকবাদী যারা আছে, রাম বাম যারা আছে, তাদের অন্তরে গিয়ে ধাক্কা লাগে, ঠিক কিনা? তারা আজানের ধ্বনি শুনতে পারে না, তারা আল্লাহর তাকবীর পছন্দ করতে পারে না, তারা জুলুম পছন্দ করে, তারা অত্যাচার পছন্দ করে, তারা রাহাজানি পছন্দ করে, তারা নির্যাতন পছন্দ করে, তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করতে পছন্দ করে। মনে রাখবেন, জালিম যারা কখনো সফল হতে পারে না। ইন্নাহু লা ইউফলিহু যালিমুন, যারা জালিম তারা কখনো সফল হতে পারে না। ইন্নাল্লাহা ইউমলিল যালিমা ওয়া লা ইয়াতরুকুহু, যারা জালেম আল্লাহ তাদেরকে ছাড় দেন। একটু জোরে বলেন, ছাড় দেন, ছেড়ে দেন না। পয়েন্ট টু বি নোটেড, জালিমদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। যেহেতু আলহামদুলিল্লাহ আমরা শুকরগুজার, আমরা আল্লাহকে ডাকি, এই জন্য আল্লাহ আমাদেরকে ভালো রাখেন, নিরাপদে রাখেন। ভালো থাকে না মূলত ইসলামের শত্রুরা, ভালো থাকে না মূলত শয়তানের দোসররা, ভালো থাকে না মূলত কোরআন হাদিস যাদের গাত্রদাহের কারণ, তারাই ভালো থাকতে পারে না, ঠিক কিনা? তারা ভালো থাকতে পারে না, তাদের যে কোনো নাচাগানা পছন্দ, উল্টাপাল্টা পছন্দ, নাস্তিক্যবাদিতা তাদের পছন্দ। শুধু ভালো লাগে না মসজিদের আজান, শুধু ভালো লাগে না কোরআন তিলাওয়াত। উদখুলু ফিস সিলমি কাফা, আপনি কিসের মুসলিম হয়েছেন? আপনি মুসলমান হয়েছেন, আপনি মানুষ হিসাবে পৃথিবীতে আপনি এসেছেন, আপনাকে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতেই হবে। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তুমি কি মনে করেছো তোমাকে পৃথিবীতে এমনিতেই সৃষ্টি করা হয়েছে? তুমি কি আমার কাছে প্রত্যাবর্তিত হবে না? তুমি কি আল্লাহর কাছে আসবে না? আল্লাহর কাছে আসতে হবে ভাই। আল্লাহ কাকে বেশি পছন্দ করে জানেন? আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন যিনি সবসময় আল্লাহর কাছে কায়মনোবাক্যে ক্ষমা চাইতে পারেন, আল্লাহর কাছে মাপ চাইতে পারেন। আল্লাহর কাছে যখন আপনি সারেন্ডার হবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। দিস ইজ দ্য ভ্যারি ইম্পর্টেন্ট। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি না, আল্লাহর কাছে মাপ চাইতে পারি না, আল্লাহর কাছে তো চাইতে পারি না, উপরন্তু মানুষকেও ক্ষমা করতে পারি না। ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, যদি তুমি ক্ষমাশীল হও, যদি তুমি ধৈর্যশীল হও, তাহলে জেনে রেখো আল্লাহ ক্ষমাশীল। সুবহানাল্লাহ বলবেন না? গফিরিয যামবি ওয়া ক্বাবিলিত তাওব, আল্লাহ ইজ ওয়েটিং ফর আস 24/7, আল্লাহ ইজ ওয়েটিং ফর আস 24/7। আল্লাহ বসে থাকেন, বান্দা এই বুঝি আমার কাছে ক্ষমা চাইবে, ঠিক কিনা বলেন? কতবার ক্ষমা চাইতে পেরেছেন? সম্মানিত আলেমে দ্বীন যারা বসে আছেন, তাদের ছাত্র হইতে পারলে নিজেকে খুব ভালো মনে করতাম। সবসময় আলেমদেরকে সোহবত করবেন, তাদেরকে সম্মান করবেন ভাই। মসজিদের খতিব সাহেব যিনি আছেন, ইমাম সাহেব যিনি আছেন, খাদেম সাহেব যিনি আছেন, তাদেরকে সম্মান করবেন। তাদের বেতন 3000 4000 টাকা দিয়ে আপনি শান্তিতে থাকবেন, এই গ্রাম শান্তিতে থাকবে, এই দেশ শান্তিতে থাকবে। দিস উইল বি নেক্সট টু ইম্পসিবল, কখনোই সম্ভব না। আপনি এখনো বুঝতে পারছেন না? এখনো বুঝতে পারছেন না? 5000 টাকা বেতনে চলে কিভাবে? আল্লাহ তাআলার খাস রহমত না থাকলে চলতে পারে? আপনি তো লাখ টাকা দিয়ে চলতে পারেন না, আপনি চলতে পারেন না। তো যা বলছিলাম ভাই, আলেম ওলামাদেরকে সম্মান করবেন। এখানে যারা বসে আছেন, আমাকে একটু বলেন, আপনারা বিরক্ত হচ্ছেন বাবা? আসলে ক্ষুধার্ত পেটে সবকিছু গদ্যময়। অনেকক্ষণ ধরে আপনারা কথা শুনছেন না? অনেকে ক্লান্ত হয়েছেন, শ্রান্ত হয়েছেন, পরিশ্রান্ত হয়েছেন। অনেকের জরুরত আছে, হাজত থাকে, একটু খাবার দাবারের প্রয়োজন হয়। আপনারা কি খেয়ে এসেছেন? কিছু খেয়েছেন না? এখানে বিরিয়ানি দিয়ে আপনাদেরকে আনা হয়েছে, যাওয়ার সময় পকেট মানি দিবে। আর যদি কোনো দলীয় প্রোগ্রাম হতো, শাহবাগের বিরিয়ানি আছে না নাই? যাওয়ার সময় পকেট মানি আছে না নাই? ভাই, পৃথিবীতে আপনি যাকে অনুসরণ করেন খেয়াল রাখবেন। ওই যে বলেছিলাম, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, আপনারা প্রত্যেকে দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। আপনি কাকে অনুসরণ করেছেন, যাকে অনুসরণ করেছেন, তার নাম ধরে কাল হাসরের দিন ডাকা হবে। যখন আপনি কাউকে কবরস্থ করেন, কি বলে দিয়ে আসেন কবরে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে দিয়ে আসেন না? কেন দিয়ে আসেন? কারণ আপনি তখনও জানেন সমাজের সবচেয়ে যে দুষ্ট লোক, যার কাজই হচ্ছে দুষ্টামি করা, ইনস্টিগেট করা, প্রতারণা করা, জুলুম করা,
লাশের পর লাশ হত্যা করা, খুন করা, যাওয়ার পরে আবার বলে আমার কি দোষ। মানে বুঝতে পারছেন বিষয়টা? এত অন্যায় করেছেন, এত হত্যা করেছেন, এত খুন করেছেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনি দেশের বাহিরে পাচার করেছেন, তারপরে বলেন আমার কি দোষ। যদি আপনি বিনয়ী না হন, আপনি অহংকারী হয়ে উঠবেন, আপনি ফেরাউনের মতো হয়ে যাবেন। আনা রব্বুকুমুল আলা, আপনি বলবেন যে আপনি বড় রব। নাউযুবিল্লাহ। বিনয়ী হবেন। যেই মানুষের মধ্যে বিনয় থাকে না, সে অহংকারী হয়ে ওঠে। আর অহংকারের সবচেয়ে মুনাসিব সংজ্ঞা হচ্ছে কি জানেন? অহংকারের সবচেয়ে কাছাকাছি সংজ্ঞা হচ্ছে, সবচেয়ে যৌক্তিক সংজ্ঞা হচ্ছে যিনি সত্যকে অস্বীকার করেন। সত্যকে অস্বীকার করতে করতে মানুষ কোরআনকে অস্বীকার করে, আল্লাহ আল্লাহ রাসূলকে অস্বীকার করেন, জান্নাত জাহান্নামকে অস্বীকার করে ফেলে। ঠিক কিনা বলেন? আমরা শুধু অস্বীকার করতে থাকি। এই জন্য আমরা বিনয়ী হতে পারি না, আমরা ভদ্র হতে পারি না, আমরা নম্র হতে পারি না। আমরা সবাই উগ্র থাকি, উগ্র থাকতে পছন্দ করি। আর আমরা এখানে যারা বসে আছি, আপনি কোরআন পড়েন, আপনি হাদিস পড়েন, আপনি জান্নাত জাহান্নাম চিনেন, তারপর দিন শেষে আপনি কাকে মানেন? মানবেন তো আপনি তাকেই যিনি কোরআন হাদিসের আলোকে দেশটাকে পরিচালনা করতে চান, যাকে দেখলে আপনি প্রশান্ত হন, যাকে দেখলে আপনার ভালো লাগা তৈরি হয়, আপনি তাকেই তো মানবেন। যাকে দেখলে আপনি একটু সুস্থতা অনুভব করেন। আপনাদের এটা হয় না? কিছু মানুষ সমাজে আছে না ভাই, কাছে আসলে ভাল লাগে, আপনি তাকে পেতে চান না? যে একটু যদি হুজুর আসতেন, হুজুর কেমন আছেন, হুজুরের যে পোশাক, সবচেয়ে কম দামি পোশাক ধরেন, তারপর একটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে না, একটা শুভ্রতা থাকে, হুজুরকে দেখলেই ভালো লাগে না ভাই? তাদেরকে ফিল করবেন, তাদেরকে অনুসরণ করবেন। তো আল্লাহ কাকে বেশি ভালোবাসে যা বলছিলাম, আল্লাহ তাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন যিনি আল্লাহর কাছে কায়মনোবাক্যে ক্ষমা চাইতে পারেন। পাশাপাশি আপনি মানুষকে ক্ষমা করে দিবেন। এখানে যারা বসে আছেন তারা প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ শেষে অথবা এমনিতে কায়মনোবাক্যে যতবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, ততবার কি মানুষকে ক্ষমা করতে পারেন? একটু বলেন, মানে আল্লাহকে বলেন, যতবার আপনি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করেন, ততবার কি মানুষকে ক্ষমা করতে পারেন? But first of all, if you want a forgiveness from Allah Ta'ala, first of all you will have to know how to forgive others. আপনি যদি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেতে চান, তাহলে আপনাকে জানতে হবে কি করে মানুষকে ক্ষমা করে দিতে হয়। وَإِن تَعْفُوا وَتَصْفَحُوا وَتَغْفِرُوا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ। যদি তুমি ক্ষমাশীল হও, যদি তুমি দয়াশীল হও, যদি তুমি ধৈর্যশীল হও, তাহলে জেনে রেখো আল্লাহ ক্ষমাশীল। আপনি যদি কারোর প্রতি দয়া না করেন, আপনি যদি কারোর প্রতি নরম না হন, আপনি যদি কারোর প্রতি স্বাভাবিক না হন, তাহলে জেনে রাখবেন আপনার প্রতিও দয়া করা হবে না। মান লা ইয়ারহাম লা ইউরহাম। আপনি যদি দয়াশীল না হন, আপনার প্রতি দয়া করা হবে না। পৃথিবীতে অনেক মানুষ খুব কমপ্লিকেটেড, খুব জটিল, দেখবেন কথায় কথায় দোষ ধরে, কথায় কথায় রেগে যায়, চটে যায়, তাই না ভাই? আর আমরা মানুষগুলো এমন, হয় আমরা দুর্ব্যবহারের মধ্যে থাকি, হয় দুর্ব্যবহার পাই, না হয় দুর্ব্যবহার করি, তাই না? বিনয়ী হতে পারি না। যিনি আল্লাহর জন্য বিনয়ী হন, আল্লাহ তাকে সম্মানিত করেন। মান তাওয়াদুআ লিল্লাহ রাফাআহুল্লাহ। যিনি আল্লাহর জন্য বিনয়ী হন, অর্থাৎ যিনি, আরব বিশ্বে একটা প্রবাদ আছে, যিনি এই হন, এই দেখেন, যিনি এই হন, আল্লাহ তাকে এই করে ফেলেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন থেকে বিনয়ী হবেন, মানুষকে ক্ষমা করবেন, মানুষকে ভালোবাসবেন, মানুষকে মাফ করবেন, না জুলুম করবেন, না নির্যাতন করবেন, না অত্যাচার করবেন? বলেন। বিগত অনেক বছর ধরে আমরা অনেকেই দেখেছি, মসজিদের, আমাদের বাংলাদেশে প্রায় 3 থেকে 3.5 লক্ষ মসজিদ মিম্বার রয়েছে, আছে না ভাই? এই মিম্বারে যারা প্রতিবাদী কথা বলতেন, যারা হক কথা বলতেন, যারা দেশের কল্যাণে কথা বলতেন, তাদের উপর মামলা হয়েছে, তাদের উপর হামলা হয়েছে, তাদেরকে গুম করা হয়েছে, তাদেরকে আয়না ঘরে রাখা হয়েছে। ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? গ্রামের সবচেয়ে ভদ্র ছেলে, গ্রামের সবচেয়ে ভালো ছেলে, ক্লাসের সবচেয়ে মেধাবী স্টুডেন্ট, তাকে এত পছন্দ করে গ্রামে, ক্লাসে সে সবচেয়ে সেরা স্টুডেন্ট, তারপরও তার নামে থানায় মামলা। যেই ছেলেটা কোরআন হাদিস থেকে কথা বলতেন, যার একটু লেবাসটা আলেমের লেবাস, ইসলামের লেবাস,
যে মেয়েটা হিজাব পরতেন, কথায় কথায় মাশাআল্লাহ বলতেন, সুবহানাল্লাহ বলতেন, আলহামদুলিল্লাহ বলতেন, তাকে ট্যাগ দেওয়া হয়েছে সে জঙ্গি, সে রাজাকার। এগুলো মানুষ আর খায় না, ঠিক কিনা বলেন? এগুলো মানুষ আর খায় না। যুবকরা এগুলো কিচ্ছু মানে না। আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভিন ভাসমান মাইন, ঠিক কিনা? তাদের রক্ত গরম, তারা অন্যায়কে বরদাস্ত করে না। মনে রাখবেন, এদেশে আজানের ধ্বনিতে সূর্য ওঠে, আজানের ধ্বনিতে সূর্য অস্তমিত যায়। এদেশে আর কিছু থাক বা না থাক, ইসলাম থাকবে, কোরআন থাকবে, কোরআনের রাজ কায়েম হবে, ঠিক কিনা বলে? যে কেউ যদি স্বৈরাচারী মনোভাব দেখায়, জালিমের মতো অত্যাচার করে, আমার দেশের তৌহিদি জনতা এটা মেনে নিবে না, নিবে না, নিবে না। গত 55টি বছর ধরে, 50 থেকে 50 বছর ধরে একজনের চৌর্যবৃত্তি করেছে, ডাকাতি করেছে, তার হাত কাটতে পারি নাই। একজনে জেনা করেছে, তাকে প্রস্তরে নিক্ষেপ করতে পারি নাই। একজনে মদ্যপান করেছে, তাকে বেত্রাঘাত করতে পারি নাই। উপরন্তু যারা বড় বড় স্থাপনাতে দুর্নীতি করেছে, হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে, তাদেরকে দেশপ্রেমিক হিসাবে আখ্যায়িত করা হয়েছে। মনে রাখবেন, রক্তের ঋণ রক্ত দিয়ে শোধ করতে হয়, অপমানের ঋণ অপমান দিয়ে শোধ করতে হয়। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে ভাই। আপনি অন্যায় করেছেন, আপনি জুলুম করেছেন, আপনি নির্যাতন করেছেন, ইট উইল কাম ব্যাক টু ইউ, এটা আপনার দিকে আসবেই। আপনি যাই করেন, ততক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যুই হবে না, যতক্ষণ না পর্যন্ত ওই অন্যায় আচরণটি আপনার সাথে করা হয়। যারা করেছেন, এখনো সময় আছে, নিজের ভুল বুঝেন, স্বীকৃতি দেন যে আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দেন। আদম সন্তানের মধ্যে সেই সবচেয়ে ভালো যিনি ভুল করার পরে ক্ষমা চান। কুল্লুকুম খত্ত ও খৈরুল খত্ত ইন আত্তাওয়াবু গফিরিজ যামবি ও ক্বাবিলিত তাওব। আল্লাহ বসে আছেন আপনাকে ক্ষমা করে দেওয়ার জন্য, কিন্তু আপনাকে স্বীকৃতি দিতে হবে আপনি ভুল করেছেন, আপনি অন্যায় করেছেন, আপনি আল্লাহর কাছে কায়েমান বাক্যে প্রার্থনা করতে হবে, ভবিষ্যতে আর কখনো করবেন না, মোচলেকা দিতে হবে। ইতোমধ্যে আপনি যত অন্যায় করেছেন, এটার প্রপারলি শাস্তি হওয়া লাগবে, ঠিক কিনা? পাশাপাশি যারা ভবিষ্যতে আসতে চান, কারোর প্রতি আমাদের রাগ বিদ্বেষ নাই ভাই। আমাদের দেশে 90% মুসলমান, একদল যাবে আরেক দল আসবে নাকি? যিনি ইসলামের কথা বলবেন, কোরআন হাদিসের আলোকে দেশ পরিচালনা করবেন, আমরা তাকেই মানি। যারা চলে গিয়েছে তাদের থেকে শিক্ষা গ্রহণ করেন। আমাদের বাংলাদেশের মানুষের চরিত্র হচ্ছে আমরা ভুল থেকে শিক্ষা গ্রহণ করি না। যারাই ভবিষ্যতে আসবেন তারা একটু জেনে শুনে বুঝে আসবেন। কয় বছর ক্ষমতায় থাকবেন? 5 বছর, না হয় 10 বছর, না হয় জোর করে 20 বছর, তারপর কি হবে? আপনার শেষ বিদায়টা তার চেয়ে কঠিন হবে। সম্মানিত বাবাজিরা, আপনাদের গ্রামে এমন অনেক মানুষ আছে না যারা মারা যায়, আপনারা তাদের জন্যে রাতে নামাজের বিছানায় কাঁদেন, তাদের জন্য দোয়া করেন, এমনটা হয় না? কত ভালো মানুষ, ইমাম সাহেব ভালো মানুষ, যেই লোকটা দান সদাকা করতো, নরম মানুষ, বিনয়ী মানুষ। ভাই বিনয়ী মানুষ হবেন, নরম মানুষ হবেন। যারা সহজ সরল মানুষ, কাল হাসরের দিন তাদের বিচারটা খুব সহজ সরল হবে। আর যারা জটিল মানুষ, কঠিন মানুষ, তাদের বিচারটা খুব শক্ত হবে। যারাই আসবেন ভাই, এরপরে যারাই আসবেন পজিশনে আসবেন। আপনার শেষ বিদায়টা এর চেয়ে কঠিন হতে পারে। কত মানুষ মারা যায়, আপনি কাঁদেন তার জন্যে, তাহাজ্জুদের বিছানায় কাঁদেন। আবার কিছু মানুষ মারা যাওয়ার পর আলহামদুলিল্লাহ বলেন না? ফেসবুকে দেখছেন কিনা? অনেক খুশি লাগে না? এই যে অনেক লোকজন মারা গেলে আলহামদুলিল্লাহ বলে যে এই জালেমের মৃত্যু হয়েছে, আপনি কি দেখেন না? আপনি তো জেনেছেন আপনি মারা যাবেন, আপনাকে হিসাব দিতে হবে। আপনার ভিতরে যা আছে প্রত্যেকটাই প্রকাশিত হবে। ওয়া হুসিলা মা ফি সুদূর, সবকিছু প্রকাশিত হবে। ওয়া ইন তুবিদু মা ফি আনফুসিকুম,
আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ, যা প্রকাশ করেছেন, যা গোপন রেখেছেন, অন্তরে যা কিছু আপনি দমিয়ে রেখেছেন, প্রত্যেকটা কিছু প্রকাশিত হয়ে যাবে। ভাই কামা তাদিনু তুদানু, কোনো কিছুই গোপন থাকবে না। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তুমি কি মনে করেছো তোমাকে এমনিতে সৃষ্টি করা হয়েছে, আমার কাছে ফিরে আসবে না? মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, প্রতিনিয়ত আপনি যা বলছেন, যা করছেন, প্রত্যেকটা কিছুই লিপিবদ্ধ হচ্ছে। অল টাইপস অফ ইউর অ্যাক্টিভিটিস আর বিং রেকর্ডেড প্রপারলি। আপনি যা কিছু করছেন, যা কিছু বলছেন, সব কিছু লিপিবদ্ধ হচ্ছে। আপনারা দেখেছেন বিভিন্ন সময় যে মোবাইল রেকর্ড ফাঁস হয়ে গেছে না, কল রেকর্ড ফাঁস হয় না, 2-4 মিনিট ফাঁসেই তো তার চেয়ার নিয়ে টানাটানি শুরু হয়। আপনি কি মনে করেছেন এখানে বসে বসে মুচকি হাসলে হবে না? জীবনে অনেক এমন ঘটনা আছে, আপনার এরকম গোপন রেকর্ড আছে যেগুলো প্রকাশিত হয় নাই, কিন্তু একদিন প্রকাশিত হবে। তাই ভাই এখনো সময় আছে, মানুষকে জুলুম করবেন না, নির্যাতন করবেন না, অত্যাচার করবেন না। কাল হাসরের দিন কোনো কিছুর ছায়া থাকবে না। হুফাতান উরাতান গুরলান, পায়ে জুতা থাকবে না, পরনে কাপড় থাকবে না, তারপরে খতনাবিহীন, মানে খতনা থাকবে না। আপনি ওখানে দাঁড়াবেন কত বছর জানেন? হাউ লং ইউ গোনা বি স্ট্যান্ডিং, কতক্ষণ আপনি দাঁড়িয়ে থাকবেন? 1 বছর, 2 বছর, 20 বছর, 100 বছর, 50,000 years you will have to be standing. No sitting chair under the heat. You will be sweating, আপনি ঘামাবেন। 50,000 বছর আপনাকে ওয়েট করতে হবে টু বি জাজড। শুধু বিচারের জন্য, বিচার এখনো হয় নাই, বিচার হতে হতে 50,000 বছর আপনাকে অপেক্ষা করতে হবে। فَإِذَا جَاءَتِ الصَّاخَّةُ يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ وَأُمِّهِ وَأَبِيهِ وَصَاحِبَتِهِ وَبَنِيهِ। এত ভালোবাসেন আপনারা বাবা মাকে, ছেলে সন্তানদেরকে। নিজে অসুস্থ হয়ে নিজে মারা যাবেন, তারপর সন্তানকে খুব ভালোবাসেন না? খুব ভালোবাসেন কিনা? মাঝে মাঝে যখন ভূমিকম্প হয় কি করেন বলেন তো? প্রথম কাকে নেন? ছোট বাচ্চা যদি একটা বিছানায় থাকে, যদি বিছানায় ছোট একটা বাচ্চা থাকে, তার দিকে আগে মনোযোগ যায় না? আল্লাহ বলেছেন সে কি তার সৃষ্টি ভুলে গিয়েছে? এত ছোট ছিলে তুমি, 2 পাশে 2 বালিশ দিয়ে তাকে বসতে দেওয়া হতো, খেতে পারতো না, ঘুমাতে পারতো না, প্রস্রাব পায়খানায় একসাথে মিশে একাকার হয়ে যেত। সে কি তার সৃষ্টি ভুলে গিয়েছে? কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে? সেদিন আপনি পলায়ন করবেন আপনার বাবা মার কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে, বোনের কাছ থেকে, সন্তানের কাছ থেকে, কারো দিকে ফিরে তাকাবেন না। দুনিয়াতে এত মহাব্বত, এত ভালোবাসা। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। সেদিন ফেরেশতারা, মানুষরা থরথর করে কাঁপতে থাকবে, কেউ কোনো কথা বলতে পারবে না, শুধু একজনই কথা বলবেন। আল্লাহ যাকে অনুমতি দিবেন তিনি কথা বলবেন, তিনি সত্য কথা বলবেন, তিনি সত্য কথা বলবেন। সবাই কাঁপতে থাকবে। ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিন আমরাই বলবো, আমি যদি স্রেফ ধুলুমাটি হয়ে যেতাম। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আমি যদি পরকালের জন্য কিছু পাঠাতে পারতাম, হায় আফসোস, আমরা কিছুই পাঠাতে পারি নাই। একটা বিখ্যাত গল্প আছে ভাই, গল্পটা হচ্ছে ইবনু হিব্বান বর্ণনা করেছেন। গল্পটা এসেছে রওদাতুল ওকালায়। গল্পটির নাম হচ্ছে আল মুতাকাল্লিমাতু বিল কোরআন। গল্পটা লিখেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি। তিনি বর্ণনা করেছেন, তিনি হচ্ছেন ইমাম বুখারীর ওস্তাদ। তিনি হজ করে আসছেন। হজ শেষে আল্লাহ রাসূলের রওজা জিয়ারত শেষে তিনি বাড়িতে আসবেন। পথে এসে দেখেন একজন ভদ্র মহিলা কাপড় পেঁচিয়ে, কাপড় মুড়িয়ে শুয়ে আছেন। কোথায় শুয়ে আছেন? মরুভূমিতে। কোথায়? একটু জোরে বলতে হবে, কোথায়? মরুভূমিতে শুয়ে আছেন। তো তিনি এসে মহিলাকে জিজ্ঞেস করলেন, আপনি কোথায় যাবেন, এখানে শুয়ে আছেন কেন? তিনি যা বলছেন
প্রত্যেকটা কথা ওই ভদ্র মহিলা কোরআনের আয়াত থেকে বলছেন, কোনো স্বাভাবিক কথা বলছেন না। এত বড় ওস্তাজ, তিনি স্বাভাবিক প্রশ্ন করেন, কিন্তু তার সাথে ওই ভদ্র মহিলা যা বলেন পবিত্র কোরআন থেকে কথা বলেন, কোরআন ছাড়া তিনি একটা কথাও বলেন না। তিনি বললেন, হোয়াই ইউ ডোন্ট টক লাইক মি, কেন তুমি আমার মতো কথা বলছো না? ওই ভদ্র মহিলা কি বলেছে আমি ডিটেলস ব্যাখ্যায় যাচ্ছি না, অনেকগুলো আয়াত তিনি বলেছেন, আমি শুধু একটা আয়াতে আমার মনোযোগ গিয়েছে সবচেয়ে বেশি। ওই মহিষী নারী কেন তিনি কোরআনের আয়াত দিয়ে কথা বলেন? ইমাম বুখারীর উস্তাদ তাকে বলছেন, কেন আপনি সবসময় কোরআনের আয়াত দিয়ে কথা বলেন? প্রায় 40 বছর ধরে তিনি কোরআনের আয়াত ছাড়া একটা কথাও বলেন না। তাকে সন্তানের নাম জিজ্ঞেস করা হয়েছে, তিনি কি খান, বাড়ি কোথায়, কি অবস্থা, কোত্থেকে আসছেন, কোথায় যাবেন, প্রত্যেকটা কথা তিনি কোরআনের আয়াত দিয়ে উত্তর দিয়েছেন। সর্বশেষ যখন ওই মহিষী নারীকে তিনি জিজ্ঞেস করলেন, আপনি আমার মতো স্বাভাবিক উত্তর দিচ্ছেন না কেন, আপনি কোরআনের আয়াত দিয়ে সবসময় কথা বলছেন না কেন? তো তিনি এই কথাটা উত্তর দিয়েছেন একটা কোরআনের আয়াত দিয়ে। আর এই সমস্ত মনোযোগ হচ্ছে আমার এই কোরআনের আয়াত। ওই মহিষী নারী বলেছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি যখন থেকে শুনলাম, আমি কোরআন পড়ে যখন জানলাম যে আপনি যখন যাই বলেন, যে কথাটাই উচ্চারণ করেন, ওয়েদার ইটস গুড অর ব্যাড, আপনি যাই বলেন, এই কথাটাকে লুফে নেওয়ার জন্যে, এই কথাটাকে তুলে নেওয়ার জন্যে, এই কথাটাকে লিপিবদ্ধ করার জন্যে সদা জাগ্রত প্রস্তুত প্রহরী নিয়োজিত রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? হয় নাই সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে না? আপনারা কি কথাটা বুঝতে পেরেছেন? আমরা যা ইচ্ছা তাই বলি, দোকানে বসে সমালোচনা করি, মসজিদে এসেও সমালোচনা করি। আমরা চিটিং করতে পছন্দ করি, অন্যের জায়গা জমি দখল করতে পছন্দ করি, অন্যের সম্পদ নিয়ে যেতে পছন্দ করি, রাস্তাঘাটে যেতে পারি না, ডাকাত হয়ে আক্রমণ করি, ঠিক কিনা বলে? প্রত্যেকটা মুহূর্তে যা ইচ্ছা তাই বলি, ফেসবুকে লেখালেখি করি। একজন ভালো আলেম কথা বলেছেন, আপনাকে হয়তোবা তার পছন্দ না, নিচে এমন কমেন্ট লিখছেন, ভাই আপনি মারা যাবেন কিন্তু আপনার ফেসবুকের অ্যাকাউন্ট কিন্তু রয়ে যাবে। আপনি যা স্ট্যাটাস দিয়েছেন, যা বলেছেন, কার মাথার উপর কার মাথা লাগিয়েছেন, এগুলা কিন্তু সব থেকে যাবে। এগুলো আপনার পরিচয়ক, এইটাই হচ্ছে আপনার আমলনামা। কোনো কিছু এদিক সেদিক যাবে না। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। পুঙ্খানুপুঙ্খ যা করেন তাই দেখানো হবে, কোনো কিছু এদিক সেদিক করার সুযোগ নাই ভাই। আপনি কত কথা বলে ফেলেন, মানুষকে ক্ষতি করার জন্য কত কথা বলেন, মানুষের প্রতি আপনি কত মন্তব্য করে ফেলেন, একটাবারও ভয় হয় না। আসলে ভাই, শুধুমাত্র কোরআনের হাফেজ হলেই তার অন্তরে নূর আসে না, শুধুমাত্র বড় আলেম হলেই তার অন্তরে নূর আসে না। নূর আসতে হলে বছরের পর বছর তাকে সাধনা করতে হয়, তাকে লালন করতে হয়, তাকে ধারণ করতে হয়, তবেই অন্তরে জ্ঞানের নূর প্রবেশ হয়। নম্র ভদ্র হতে পারি না, মানুষকে নিয়ে সম্মান করতে পারি না, মানুষকে নিয়ে বাজে মন্তব্য করি, বাজে আচরণ করি না ভাই। আমরা যেন বাজে আচরণ না করি ভাই। পবিত্র কোরআনটার সাথে সুসম্পর্ক স্থাপন করবেন ভাই, পবিত্র কোরআনের সাথে লেগে থাকবেন। মনে রাখবেন, যাদেরকে কোরআনের জ্ঞান দেয়া হয়েছে, যাদেরকে কোরআনের জ্ঞান দেয়া হয়েছে, আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন। হি অর শি, দে উইল বি অনার্ড বাই অল। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে, আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন। এই পৃথিবীতে আপনি যদি কোরআন দ্বারা পরিচালিত না হন, ইসলামাইজ না হন, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আপনি না মানেন, মনে রাখবেন আপনি আপনার জায়গায় ঠিকই থাকবেন, আপনি পরে থাকবেন ব্যর্থ হিসাবে, আপনাকে রেখেই ইসলাম এগিয়ে যাবে, ঠিক কিনা? আপনি মাঝখান থেকে মাহরুম হয়ে গেলেন। যারাই কোরআনের সাথে সম্পর্ক রাখেন নাই, কোরআন দ্বারা নিজের জীবনটাকে পরিচালিত করেন নাই, মনে রাখবেন দুনিয়াতে থাকতে আপনার শাস্তি। আপনি কখনো সুখ পেতে পারেন না, আপনি শান্তি পাবেন না, তৃপ্তি সহকারে আপনি ঘুমাতে পারবেন না।
আপনি যখন মারা যাবেন খুব কষ্ট পেয়ে মারা যাবেন, এবং কবর আপনার জন্য সংকীর্ণ হয়ে যাবে, একদম চাপা হয়ে যাবে। আর ফাইনালি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করার কথা, পৃথিবীর অন্যান্য সকল নবীরা সুপারিশ করে ফেলেছেন, কিন্তু একটা সুপারিশ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে দিয়েছেন, তিনি সুপারিশ করবেন। কিন্তু সেই নবী নাকি আপনার জন্য মামলা করে দিবেন। আল্লাহ রাসূল আপনার জন্য সুপারিশ করার কথা, সে আল্লাহ রাসূল আপনার জন্য মামলা করে দিবেন। এবং মামলার ভাষাটা কি সেটাও পবিত্র কোরআনে এসেছে। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাসূল বলবেন, হে আল্লাহ, এরা আমার জাতি, এরা আমার কওম, আমার কথা শুনে নাই, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, আজকে আমি তাদের বিরুদ্ধে মামলা করে দিলাম। তো ভাই, যেই কথাগুলো বললাম, এই কথাগুলোর জন্য আমি নিজে পালন করতে পারি, আমরা সবাই যেন পালন করতে পারি। এবং যেই কথাগুলো বললাম, এই কথাগুলো আমি আমাকে সংশোধনের জন্য বলেছি। আপনারা শুনতে গিয়ে যদি এতটুকু কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.